ভাইয়ের রক্ত ঝরছে, রক্ত ঝরায় আমরা যে স্বাধীনতা পাইছি, ভাইয়ের রক্তের যেই আসল যে উদ্দেশ্য, তাদের রক্ত বৃথা যেতে দেয়নি, এতেই আমরা খুশি। হ্যাঁ অবশ্যই, কারণ এতদিনের রক্ত, এই এত মানুষের রক্ত তো বৃথা যাইতে পারে না আমাদের, তাহলে এখন তো স্বাধীনতা উল্লাস হয়েছে, সেজন্য আজকের এই বিজয় উল্লাসে আপনার অনুভূতিটা একটু জানাবেন। আমার জীবনে আমি 1971 সাল দেখিনি, বইয়ের ভাষায় পড়ছি, কিন্তু আজকে 1971 সালের থেকে সেরা যদি অনুভূতি থাকে সেটা আমি রক্তের বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে বৃথা যাইতে দিইনি। আমি অনেক কষ্টে আমার দেশকে আমি স্বাধীন করেছি, শেখ হাসিনা এই দেশ থেকে বের করে দিয়ে ছাড়ছি। আমি গর্বিত, আমি খুলনার মেয়ে। হাসান, আমি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট, সিএসসি ডিপার্টমেন্টের। তো আপনার এতদিন চেষ্টার পরে যে স্বাধীনতা পেয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন যে এটা অর্জন করতে পারবেন? এই অর্জনটা আসলে বলতে গেলে চোখে পানি চলে আসবে। আমাদের জুনিয়র, মানে আমাদের অনেক জুনিয়র ছোট ভাইরা যেভাবে আমাদেরকে ইন্সপিরেশন দিছে এই আন্দোলনের জন্য, আমরাও কিন্তু আমরা সবাই ভয় পাই, কিন্তু পুলিশ গুলি, আমাদের এই স্বৈরাচার সরকারের যে আচরণ, এতে কিন্তু সবাই ভয় পায়। আমরা কিন্তু সবাই কষ্টটা জানি কতটুকু, কিন্তু কেউ কিন্তু এগিয়ে যেতে ভয় পায়। কিন্তু আমরা ছোটো ভাইরা যেভাবে বুক চিতিয়ে, যেভাবে আমরা ফেসবুকে দেখেছি, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, এই লাইনগুলো দেখলে আমরা ঘরে থাকতে পারিনি, আমরা এসেছি। আপনার অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি যে 71 দেশ স্বাধীন হয়েছিল, আমাদের বীরশ্রেষ্ঠ যারা, হ্যাঁ, ছাত্ররা যেভাবে নেমেছিল, ছাত্ররা সংগ্রামটা করেছিল, 2024-এ আবার দেশ স্বাধীন হলো এবং দেশ স্বৈরাচার মুক্ত, দেশ পুরো স্বাধীন। এখনকার এই দেশে বর্তমানে আমি বলতে চাই যে প্রতিটা বাতাসের নিঃশ্বাসেও একটা স্বাধীন যে প্রশান্তি, এটা এখন সবাই বুঝতে পারতেছে। এটা বেঁচে থাকে আমরা যে এটা করতে পারলাম, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই। লাখো ছাত্রের বিনিময়ে, হাজারো ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে আবার দেশ স্বাধীন হয়েছে। আমরা এই দেশে দুর্নীতিমুক্ত সমস্ত রকম, মোহাম্মদ রুহুল আমিন, আমি পেশাজীবী, আমি সমস্ত দুর্নীতিমুক্ত একটি সমাজ চাই। আজ ছাত্র জনতার জয় হয়েছে। 1972 সাল থেকে শুরু করে 52 সালে ছাত্র জনতা জিতেছিল, আজকেরাও 24-এ এসে ছাত্র জনতার জয় হলো। সারা বাংলাদেশের মানুষকে দেখা দিল বিশ্বের পরাশক্তির দরকার নাই, আমেরিকার দরকার নাই, ভারতের দরকার নাই, জাপানের দরকার নাই, বিশ্বের কোনো শক্তির দরকার নাই, শুধু ছাত্র জনতা জাগলেই যথেষ্ট। আমরা এখন ন্যায় বিচার সমাজ চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো অবিচার থাকবে না, ছাত্রদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যেন আর কোনো সরকার না চায়। আমি কোশ্চেন করি, আপনারা এই মুহূর্তে আসলে কি চাচ্ছেন? মানে যেটা আমরা হয়ে গেছে সেটা বাদ আপনি এখন কি ভালো? আমরা চাচ্ছি এমন একটা সরকার বাংলাদেশে আসুক যে কিনা 18 কোটি মানুষের সরকার হবে। সে শুধু বিগত সরকার ছিল শুধু আওয়ামী লীগের সরকার, তারা মানুষের সরকার ছিল না, গণমানুষের সরকার ছিল না। সামরিক শাসনের পক্ষে না, আমরা সামরিক শাসনের পক্ষে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এবং অতি দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই। আমরা অতি দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই।